এবার আমাদের মেন গোলই হচ্ছে যে যেদিনই বাসায় ইফতার করব খুবই হেলদি ইফতার রাখা ট্রাই করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই ইচ্ছা যে এয়ার ফ্রায়ারে চিকেন প্যাটিস বানাবো। এটার জন্য মুরগির মাংস একটু লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকিয়ে ফেলেছি। তারপর এভাবে স্ট্রেট করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব একে একে মেয়োনিজ। মেয়োনিজ যদিও হেলদি না, বাট চিকেনটা একটু ময়েশ্চার করার জন্য একটু মেয়োনিজ দিলে কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিব আমি একটু পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজের কলি এবং একটু মরিচ কুচি, সাথে দিব একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো এবং সবকিছু একসাথে মিক্স করে ফেলবো। অনেক সময় দেখা যায় খুব বেশি হেলদি না হলেও কোনো কিছু একটু টেস্টি করার জন্য আমাদের অনেক কিছু অ্যাড করা লাগে। সো ভাজা পোড়া খাওয়ার চেয়ে কিন্তু একটু মেয়োনিজ দিয়ে এভাবে চিকেন প্যাটিস খাওয়া মন্দ নয়। আমাদের চিকেন স্টাফিংসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্যাটিসের যে উপরের ব্রেডটা সেটা তৈরির পালা। এটার জন্য কিছুই করতে হবে না, বাজারে যে ফ্রোজেন পরোটা পাওয়া যায় সেটা নিলেই হবে। এটা আমি একদমই জানতাম না, বাট এয়ার ফ্রায়ার কেনার পরে যখন ইউটিউবে অনেক ভিডিও দেখি তখন দেখি ম্যাক্সিমাম প্যাটিস, স্প্রিং রোল এগুলো এই ফ্রোজেন পরোটা দিয়ে বানানো হয়। পরোটাটা একটু বাইরে রেখে দিবেন নরম হওয়ার জন্য। শক্ত অবস্থায় যদি আপনি স্টাফিংসটা দেন তখন এটাকে ফোল্ড করার সময় ভেঙে যাবে। একটু যখন নরম হয়ে যাবে এরপর স্টাফিংসটা দিয়ে এভাবে পরোটাটা ফোল্ড করে নেবেন এবং সাইড দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে একটা সুন্দর শেপ করে নেবেন। এই কাজটা করার জন্য আপনাকে পানি বা তেল কিছু ইউজ করতে হবে না, এটা এমনিতেই অনেক ময়েস্ট থাকে। জাস্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কলকি শেপ করে নিলেই হবে। নিচের যে পেপারটা থাকে সেটা এখনই সরাবে না, তাহলে কিন্তু প্লেটের সাথে একদম লেগে যাবে। যেহেতু একটা পুরো ফ্রোজেন পরোটা এখানে নিয়েছি তাই অনেক বড় সাইজের একটা প্যাটিস হয়, আপনারা চাইলে এটাকে হাফ করে নিতে পারেন। এছাড়া ফ্রোজেন পরোটা দিয়ে আরো অনেক আইটেম হয়, যেমন ক্রসং হয়, দেন অনেক টাইপের ব্রেড হয়, অনেক টাইপের প্যাটিস হয়, চিকেন পাই, অ্যাপল পাই, অনেক কিছুই করতে পারেন। আমি একে একে ৪টা প্যাটিস বানিয়েছি। এখন এয়ার ফ্রায়ারটা আমি বের করে নিলাম। এটাকে আমি প্রিহিট করব না, আমি জাস্ট একটা বেকিং পেপার দিব। বেকিং পেপারের উপরে আমি ফার্স্ট টাইম যখন বানালাম তখন কোনো তেল ব্রাশ করি না, এটা একটু ভুল হয়েছে। কারণ যখন আমি প্যাটিসটা বের করতে নিয়েছি তখন একটু লেগে লেগে নিয়েছে। পরের বার আমি একদম বুঝে শুনে এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তাহলে প্যাটিসটা সুন্দর মতো উঠে যায়। আমার এয়ার ফ্রায়ারটা মিয়াকো কোম্পানি 6.5 লিটার, এটার মধ্যে এরকম সাইজের 2টা প্যাটিসই হয়। আমি উপরে একটু এগ ওয়াশ করে নিব জাস্ট সুন্দর একটা কালারের জন্য। চাইলে আপনার উপরে সেসেমি সিডও দিতে পারেন। যে ডিমটা গোলাবেন ওইটার মধ্যে লবণ বা গোলমরিচের গুঁড়া কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। এভাবে এগ ওয়াশ করার পরে আমি জাস্ট এয়ার ফ্রায়ারটা ক্লোজ করে দিব এবং এখন 15 মিনিটের জন্য আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে বেক করতে দিব। এই তো 15 মিনিট পরে কল চলে আসছে, আমার প্যাটিস একদম রেডি। একে একে দুইবারে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমার 4টা প্যাটিস রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্যালাড বানাবো। এটার জন্য আমি নিয়েছি একটা বিটরুট। বিটরুটটাকে আমি এভাবে স্কোয়ার শেপে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন এটাকে আমি ডাবল বয়লারে একটু ভাপে সেদ্ধ করে নিব। সরাসরি পানিতে সেদ্ধ করবে না, তাহলে অনেক পানি ঢুকে যাবে। তারপরে আমি ড্রেসিংটা বানাবো, এটার জন্য নিয়ে নিলাম টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব চাট মশলা। চাট মসলা আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, বাট আমি এটাতে আর অ্যাড করব না। এর মধ্যে আমি দিয়ে দিব একটু লেবুর রস, ভাপিয়ে রাখা বিটরুট, একটু শসা ছোট ছোট করে কেটেছিলাম। সালাদটা কিন্তু একদমই রেডি। এটাকে আমি একটু ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব, কারণ সালাদ কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা। খাওয়ার জাস্ট একটু আগে আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও ছোট ছোট করে কেটেছিলাম, এই সালাদের সাথেই মিক্স করে ফেলবো। আমার স্যালাড কিন্তু একদমই রেডি। এটা অনেক হেলদি। হেলদি হলে কিন্তু সব খাবার খুব বেশি মজা হয় না। এটা খেতে যে খুব বেশি মজা হবে এমন না, বাট খারাপ হবে না। এটাকে ঝাল করতে চাইলে আপনি কাঁচামরিচ কুচি দিতে পারেন অথবা চিলি ফ্লেক্স দিতে পারেন, স্প্রিং অনিয়ন দিতে পারেন, বাট আমি কোনো কিছুই দিব না। আমি একটু সিম্পল ঠান্ডা টাইপের স্যালাডই চাচ্ছিলাম। এখন প্লেটিং এর পালা। ফার্স্টে আমি এই বিটরুট স্যালাডটা দিয়ে দিলাম, যেহেতু দুইজনই খাবো আর একদম ডিম দিয়ে মাখানো হয়ে গিয়েছে, তো এটাকে আমি আর রেখে খাবো না, তো দুইজনে একদম সম পরিমাণে ভাগ করে দিয়ে দিলাম। তারপরে এই চিকেন প্যাটিসটা দিলাম আর অবশ্যই সাথে থাকবে একটু কেচাপ। আমি এখানে প্রাণে যে ধনিয়া পাতার একটা কেচাপ নতুন বের হয়েছে সেটা দিলাম এবং সাথে 2টা খেজুর। এখন ড্রিঙ্কসের পালা। ড্রিঙ্কসটা খুব হেলদি কিছু হবে না, আমি আজকে সুইট লাস্সি বানাবো এবং এটার জন্য আমি নিয়ে নিলাম মিষ্টি দই। এটা একটু টক মিষ্টি মিলানো, বাট সরের দই, তো এটা একটু আনহেলদি হলেও খুবই মজা। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ঠান্ডা পানি। আমি যে পরিমাণ দই নিয়েছি এতে মোটামুটি 5 গ্লাস লাচ্ছি হবে।
অনেকে লাচ্ছিতে টক দই ইউজ করে, আমার কাছে ওই ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে না। আমি এটাতে একটু চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আসলে আপনার ইচ্ছা মতো দিবেন, একটু চিনি বেশি হলে খেতে মজা লাগে, বাট আমি একটু কম কমই চিনি দিয়েছি। 5-6 গ্লাস লাচ্ছির জন্য আমি 4 চামচ চিনি দিয়েছি। যদি টক দই দেন তাহলে আপনাকে লেবু দিতে হবে না, বাট মিষ্টি দইয়ের ক্ষেত্রে অল্প একটু লেবু অবশ্যই দিবেন, এতে টেস্টটা অনেক বেড়ে যায়। আমার লাচ্ছিতে আর কিছুই দেওয়ার নেই, এটাকে আমি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিব, যখন খাবো এর আগে আবার একটু বরফ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এই তো আমাদের ইফতার প্ল্যাটার একদম রেডি, আর প্যাটিসটাও মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আওয়াইশার টিফিনে এটা মাঝে মাঝে বানিয়ে দেওয়া যাবে। এখন আমরা সবাই একসাথে ইফতার করবে, যে আওয়াইশাকে সুন্দর মতো হিজাব পরিয়ে রেডি করে তাকে বসিয়েছিলাম যে একটু খেজুর খাবো, বাট না, সে খাবেই না। এই তো ছিল আমার আজকে ইফতারের আয়োজন। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।